একটা ইউটিউবে 1000 সাবস্ক্রাইব করতে কতটা কষ্ট, কতটা মানুষের কাছে গিয়ে গিয়ে শেয়ার করে বলতে হয়, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভাই ভিডিওটা লাইক করিয়েন। তাদেরকে জানাবো আজকে আমার 20,000 সাবস্ক্রাইব হওয়ার পিছনে গল্পটা। এই যে আমার চ্যানেলটা দেখতেছেন, এরকম সেম টু সেম ফলাফল আপনার চ্যানেলও হবে, মনে করবেন তখন থেকে আপনার কপাল খুলে গেছে। হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে আমার চ্যানেলে 20,000 প্লাস সাবস্ক্রাইবার। ধন্যবাদ সবাইকে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার অনেক কষ্টের ফল, 4টা বছর ইউটিউবে দিয়ে আমার এই 20,000-এর উপর সাবস্ক্রাইব হয়েছে। এই সাবস্ক্রাইব একদিনে আসেনি। এই সাবস্ক্রাইব হতে কতটা কষ্ট হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে শুধুমাত্র আমি জানি। আপনাদেরকে শেয়ার করব এই জন্যই যে যারা আমার মতো নতুন ইউটিউবার রয়েছেন, অবশ্যই আপনারা জানলে অনেক খুশি হবেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। একজন নতুন ইউটিউবাররা জানে কিভাবে 1000 সাবস্ক্রাইব তৈরি করতে হয়, 1000 সাবস্ক্রাইব নিয়ে আসতে হয়। নতুন নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইব সহজে আসে না। 1000 সাবস্ক্রাইব আনাটা যে কতটা কঠিন, সেটা আমার মতো যারা নতুন আছে, যারা ইউটিউবের পিছনে দীর্ঘদিন ধরে লেগে আছে, তারাই ভালো বলতে পারে একটা ইউটিউবে 1000 সাবস্ক্রাইব করতে কতটা কষ্ট। আমার জীবনে অনেকগুলো চ্যানেল খুলছি, অনেকগুলো চ্যানেল খোলার পর আমরা জানি অনেকগুলো চ্যানেল চলে গেছে। 1000 সাবস্ক্রাইব তো দূরের কথা, 100 সাবস্ক্রাইব করতে গিয়ে কতটা হিমশিম খেতে হয় আমরা নতুন ইউটিউবাররা ভালো মতো জানি। হয়তোবা দেখা যাবে অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে, তারা জানেই না কিভাবে 100 সাবস্ক্রাইবের পিছনে কতটা কষ্ট করতে হয়। তারা দেখা যায় একটা ভিডিও ছাড়লে লাখ লাখ মানুষ তাদের ভিডিও দেখে, তারা অনেক পপুলার পেজ রিভিউয়ার। তারা জানেই না কিভাবে 100 সাবস্ক্রাইবের জন্য কতটা হাড় ভাঙা কষ্ট করতে হয়, কতটা পথ পাড়ি দিতে হয়, কতটা মানুষের কাছে গিয়ে গিয়ে শেয়ার করে বলতে হয়, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভাই ভিডিওটা লাইক করিয়েন। আমরা অনেক কষ্ট করে নতুন নতুন ইউটিউবার যারা আছি, তারা জানি কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে কি করতে হয়। আজকে আমিও জানাবো আমার মতো যারা ইউটিউবার, নতুন নতুন ইউটিউবার রয়েছেন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছেন, তাদেরকে জানাবো আজকে আমার 20,000 সাবস্ক্রাইব হওয়ার পিছনে গল্পটা। আশা করি আপনি জানলে আপনি নিজেও উপকারিত হবেন। কিভাবে উপকারিত হবেন? আমার এই যে 20,000-এর উপর সাবস্ক্রাইব আসছে, এটা তো একদিনে আসেনি। এটা আসতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, যেগুলা আপনাকে যদি আমি জানাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন কিভাবে করে আপনি আমার চেয়েও বেশি সাবস্ক্রাইব অতি তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন। আজ থেকে 4 বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। সেই চ্যানেলটার নাম এমইএস ইমাম। হ্যাঁ, বেবি এমইএস ইমাম চ্যানেলটা। ওই চ্যানেলটা বর্তমানে 1000 সাবস্ক্রাইব অনেক কষ্ট হয়েছে। 100 সাবস্ক্রাইব হওয়ার জন্য আমি প্রায় ৳2,500 উপর খরচ করছি। 100 সাবস্ক্রাইব। বাট এটা সাবস্ক্রাইবটা অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইব যখন করি, তখন চ্যানেলটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। কেন রিমুভ হয়ে যায় সেটা আমি জানিও না। বাট পরবর্তীতে বুঝতে পারি চ্যানেলটা আসলে শেষ। ওইটার আশা ভরসা ছেড়ে দিয়ে কিছুদিন ব্রেক নিয়ে আবার চ্যানেল ক্রিয়েট করি। এভাবে করতে করতে 3-4টা চ্যানেল শেষ, কোনো চ্যানেল গ্রো নাই। কিন্তু এক পর্যায়ে গিয়ে আমি অফিসিয়াল বাংলা চ্যানেলটা নিয়ে, বর্তমানে যে চ্যানেলটা আপনারা দেখতেছেন, এই চ্যানেলটা নিয়ে কাজ করা শুরু করে দেই। দেখা যায় 2 বছর কাজ করার পরে বর্তমানে এই পর্যায়ে আসছে। আপনারা যদি যারা নতুন নতুন আছেন, তারা যদি অল্পতে ভেঙে পড়েন, আমার মতো ১ম দিকে যেভাবে ভেঙে পড়ছি, ওইভাবে যদি ভেঙে পড়েন, তাহলে আপনারাও একদিন ব্যর্থতায় চলে যাবেন। যদি লেগে থাকেন, এই যে আমার চ্যানেলটা দেখতেছেন, এরকম সেম টু সেম ফলাফল আপনার চ্যানেলও হবে। তাই ভেঙে না পড়ে কাজ করে যাবেন। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, আমরা চ্যানেল খুললেই চিন্তা করি টাকা ইনকামের। ভাই, নতুন ইউটিউবাররা কখনো টাকা চিন্তা করতে পারে না। নতুন ইউটিউব চ্যানেল যারা খুলে, তারা অবশ্যই চিন্তা করতে হয় চ্যানেলটা গ্রো করার, মানুষের সাথে পরিচয় হওয়ার, পরিচয় হয়ে মানুষের কাছে পেজ রিভিউ করা, পেজ রিভিউ করে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসা যায়, কিভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা যায়। এই যে আপনারা দেখতেছেন বর্তমান আমার চ্যানেলটা, আমার ভিডিওটা কেন দেখতেছেন জানেন? কারণ নিশ্চয়ই আপনার উপকারিতা হচ্ছে। তাই এমন কনটেন্ট তৈরি করতে হবে যেখানে মানুষের উপকারিতা আসে। যারা শর্ট ক্রিয়েট করেন, বিশেষ করে আমি এই চ্যানেলটা 20,000 সাবস্ক্রাইব নিয়ে আসার পিছনে শর্টের অবদান বেশি। আপনারা যারা শর্ট ক্রিয়েট করবেন, নতুন নতুন যারা আসবেন, তারা অবশ্যই শর্টস ভিডিও ক্রিয়েট করবেন। শর্ট ভিডিও ক্রিয়েট করলে সাবস্ক্রাইব বেশি আসে। আর শর্ট ভিডিও ক্রিয়েট করার সাথে সাথে নিচে দিয়ে লিখে দিবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। কি লিখবেন? সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে এই লেখাটি দেখলে অনেকে এই লেখাটি পড়ে সাবস্ক্রাইব করে দেয়। এতে দেখা যায় কি, সহজে আপনার চ্যানেলে নতুন নতুন মানুষ আসে, নতুন নতুন সাবস্ক্রাইব তৈরি হয়ে যায়, নতুন নতুন সাবস্ক্রাইব বৃদ্ধি পায়।
যখন দেখবেন আপনার চ্যানেলে 100 থেকে সাবস্ক্রাইব বাড়া শুরু করে দিয়েছে, মনে করবেন তখন থেকেই আপনার কপাল খুলে গেছে। আপনি কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। বিশেষ করে শর্ট ভিডিও। ডেইলি ৩টা, ৪টা, ৫টা করে শর্ট ভিডিও আপলোড করবেন। ভাই এগুলো গোপন কথা। কেউ সহজে ফাঁস করে না। একদম সত্যি কথা। কেউ সহজে ফাঁস করে না। এই কথাগুলো আজকে ফাঁস করলাম। রেগুলার ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও আপলোড করবেন বেশি, বেশি করে। তাহলে দেখবেন যে সাবস্ক্রাইব অটোমেটিক্যালি বাড়তেছে। সাবস্ক্রাইব বাড়ার চিন্তা করলে হবে না। বাড়ার চিন্তা করতে হবে ভিউ। ভিউ যদি বাড়ে অটোমেটিক্যালি এক সময় না এক সময় গিয়ে সাবস্ক্রাইব বাড়বেই বাড়বে। এটা 100% আপনারা ধরে রাখেন। তাই আপনাকে চিন্তা করতে হবে নতুন যারা অডিয়েন্স আছে এদেরকে ধরে রাখার। ওদেরকে ধরে রাখি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি একসময় গ্রো হয়ে গেছে। আর যদি বাই চান্স 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, আপনার কপাল খুলে গেছে। এরপর থেকে দেখবেন আপনার সাবস্ক্রাইব অটোমেটিকলি আসতেছে। সাবস্ক্রাইবার টেনশন তখন আর করতে হবে না। তখন ইউটিউব অটোমেটিকলি মানুষের কাছে সাজেশন করবে, সাবস্ক্রাইব নিয়ে আসবে। এটা একটু মিলাই দেখিয়েন। বলবেন যে ভাই ইমাম ভাই বলল বিশ্বাস করা যায় না করা যায়। আজকে একবার ট্রাই করে দেখেন। পরে সেকেন্ড স্টেপটা হলো আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইব চলে আসবে তখন অবশ্যই প্রত্যেকটা দিন একটা করে হলেও লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিও আপলোড করলে দেখা যাবে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি 4000 ঘন্টা ওয়াচ টাইম অটোমেটিক আসে যাবে। আর চ্যানেলটা মনিটাইজেশন থেকে কেউ আটকাতে পারবে না। তবে অবশ্যই নিজের ভিডিও আপলোড করবেন, রিয়েল ভিডিও আপলোড করবেন। এই যে আমি বর্তমানে যেভাবে নিজের ভয়েসে নিজের চেহারা দেখাই ভিডিও করতেছি, আপনারা এভাবে ভিডিও করে যাবেন। তাহলে দেখবেন যে চ্যানেলে মনিটাইজেশন কেউ আটকাতে পারবে না। একবার যদি মনিটাইজেশন হয়ে যায় এরপর থেকে নিজে ভাই আমার খবর রাখবেন না, ইমাম ভাইকে সেটাও ভুলে যাবেন। ভুলে গিয়ে দেখবেন যে শুধু টাকা ইনকাম করতেছেন। বাই দ্য ওয়ে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অবশ্যই দেশের ভালোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং জনগণের যেন ভালো হয় এরকম দেখে ভিডিও তৈরি করবেন। ভাই অশ্লীল ভিডিও তৈরি করবেন না এবং খারাপ ভিডিও তৈরি করবেন না। যেখানে জনগণের খারাপ হয়, আপনার গুনাহ হয়, এরকম ভিডিও কখনোই তৈরি করবেন না। এই ধরনের গোপন ট্রিকগুলো আপনাদেরকে বলে দিলাম, আপনারা একটু মাথায় রাখবেন। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে ইমাম ভাইকে ভুলে যাবেন। সমস্যা নেই। আল্লাহ হাফেজ।